ও স্বাদ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লিটার পানিতে 0.5 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আমাদের দেশের বেশিরভাগ এলাকায় টিউবওয়েলের পানিতে আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিকযুক্ত পানি পান করলে বা রান্নার কাজে ব্যবহার করলে মানুষ এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। আমার এই আর্সেনিকের ঘা হয়েছিল, হওয়ার পরে এই জায়গাতে মাংস কেটে তুলি ফেলাই দিয়ে এই জায়গার মাংস নিয়ে এই জায়গায় এই জোড়া দিয়া, তারপরে এখনো আবার এই সমস্ত ঘা আবার পাই সেখানে সবে তাই এই লোকগুলোর মধ্যে এই ব্যথায় সবে নষ্ট হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, ফোলা, দেখা যাচ্ছে হার্টের সমস্যা, তারপরে প্রেশারের সমস্যা, মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। বুকের গোড়াও ওইভাবে ফুলে যায়, মানে দেহ সমস্তটাই তো ফোলা বোঝা যাচ্ছে। যা দুটো সেটি খাইতেছে খাতে ভালো লাগে না, ওই জোর করি ওই গ্যাসের ওষুধ খেয়ে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে তাই ওই কোনো রকমে অল্প দূরে সেটি খাওয়া দাওয়া চলে। এই কম হয় এই বেশি হয় এরকম অবস্থা। এখন তো চলতেও পারিনি ঠিক মতন, ওই ওষুধের জোরে কোনো রকমে একটু চলি ফিরে বেড়াই এই আর কি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটু গা ওই চুলকানোর পরে যে সুবিধাটা ভালো মনে করা যায়, তারপর পরে দেখা যাচ্ছে যে গা তিবি তিবি করে জ্বালা জ্বালা ভাব নেয়, বলেন দেহটা বেশ অংশ দুর্বলতা করে রাখে। টিউবওয়েলে যদি আর্সেনিক থাকে তাহলে সেই পানি খাওয়ার সাথেই যে কারোর আর্সেনিকোসিস রোগ হয়ে যাবে তা কিন্তু না। আমাদের অবশ্যই জানতে হবে যদি একটানা ওই পানি আমরা 6 মাস থেকে 6 বছর পর্যন্ত খেয়ে থাকি তাহলে আমাদের আর্সেনিকোসিস রোগ হতে পারে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার শরীরে খুব তাড়াতাড়ি দেখা যায়, মানে প্রথম পর্যায়ে মেলানোসিস, তারপর লিউকোমেলানোসিস, তারপর কেরাটোসিস, তারপর হাইপার কেরাটোসিস। আপনাদেরকে আমি একটু ছবি দেখাই, ছবির মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আর্সেনিকোসিস কারোর যদি হয়ে যায় রোগী, তা প্রথমেই তো বুঝতে পারবে না, খালি চোখে বোঝা যায় না। প্রথমেই এরকম কিছু লক্ষণ, হাতের তলা পায়ের তলায় সাবুদানার মতন, এমনি খালি চোখে দেখা যাবে না, কিন্তু হাত দিলে স্পর্শ করলে বোঝা যাবে যে কিছু একটা হাতের তলায় বাঁধতেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যদি আর্সেনিক রোগী থেকে আপনি ভালো থাকতে চান, যে আমি সুস্থ থাকবো, তাহলে প্রথম কথাই নিরাপদ পানি খেতে হবে, দ্বিতীয় কথাও নিরাপদ পানি খেতে হবে, তৃতীয় কথাও নিরাপদ পানি খেতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে, শাক সবজি ফল। সেই কলের পানি খেয়ে আমার শাশুড়ির গায়ে ওই হাতে বেশি বড় বড় হলো, ঘা হয়ে গেল এইসব হাতে। হওয়ার পরে এবার আমার শাশুড়ির মনে সবাই বলতো কি যে ওর ছোয়াটি রোগ, এরম করি ওর বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়িও কারো আসতেও দিত না এরম অবস্থা। কেউ তো জানি না আমরা যে ওই পানি খালি ওরকম হবে। তারপর আমার শ্বশুরের ওরম হলো, দাদা শ্বশুরেরও ওরম, তারপর আমার শাশুড়িরও ওরকম, কেউ ধরতে পারতো না। তারপর কিছুদিন পরে মারা যাওয়ার পরে মানুষ তো ক্লান্ত হয়ে গেল সব,
যাওয়ার পরে তারপরে ওই জাপানিরা আসলো এখানে, আসার পরে ওই নখ, তারপর চুল, আমাদের খাদ্য খাবার সব পরীক্ষা করে করে দেখলে, তারপর পানি পরীক্ষা করলে, পানি কাদা বোধ ওই কলেরতে সব নিলে, নিয়ে পরীক্ষা করে করে দেখে যে ওই আর্সেনিকই হয়েছে। ওই আর্সেনিক হওয়ার পরে তো সেখন আমরা একটু সতর্ক হলাম। তা আমার বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী, আমার মা গেল, আমার বুনাই গেল, আমার বোনপো জামাই গেল, বুনজি জামাই, সব কটা ওই আর্সেনিক রোগে মানে সব ওই মৃত্যু হয়ে গেল। পানি ফুটিয়ে খালি পানি নিরাপদ হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। পানি যত ফুটাবেন ততই আর্সেনিক আরও বেড়ে যায়। তাই নিরাপদ পানি পান করুন, সবুজ শাকসবজি খান, হলুদ ফল ফলারি খান, ভিটামিন এ, ই, সি যুক্ত রেক্স বড়ি খান। আর্সেনিক পরীক্ষা করছি ফিল্ড কিট দিয়ে। সেই ফিল্ড কিট পদ্ধতির নাম হচ্ছে গার্জিট মেথড। এই মেথডে আমরা 50 মিলিলিটার পানি নিই এবং পরীক্ষার স্ট্রিপ, একটা পরীক্ষার কাগজ আছে, সেটা সাদা রঙের। সেখানে মার্কুরিক ব্রোমাইড এক ধরনের কেমিক্যালস থাকে। সেই কেমিক্যালসের মধ্যে আর্সেন গ্যাস হিসেবে শোষণ হয়। শোষণ হওয়ার পরে ওটার বাদামি থেকে লালচে এবং কালচে কালার হবে আস্তে আস্তে। যত বেশি আর্সেনিক থাকবে তার কালারটা তত বেশি গাঢ় হবে। 20 মিনিট পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা ওই কালার চারটা সাদা কাগজটা বের করে দেখব ওটার কালার কীরকম ডেভেলপ হয়েছে। সেই কালারটাকে আমরা, ওই কালার চার্ট আছে আমাদের কাছে, ওই কালার চার্টে ম্যাচ করে দেখব যে কী পরিমাণে আর্সেনিক রয়েছে।